রুবিয়া পাক, এই যে শোনেন, রুবিয়া পাককে আগে পরিচয় করে দিয়ে আপনাদের এই কেস গত 4 বছর উনি একলা করতো। উনি কিন্তু এখন সরকারি আইনজীবী হয়ে গেছে, সুপ্রিম কোর্টের খুব বড় আইনজীবী হয়ে গেছে উনি, আলহামদুলিল্লাহ। এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আলহামদুলিল্লাহ। সো উনি আমাদেরকে নানানভাবে হয়তো সাহায্য সহযোগিতা করতে পারবেন। তো যাই হোক, উনি এখন আর সরাসরি আপনাদের কেস আর করতে পারবে না, উনি এখন সরকারে চলে গেছে। গেল এক কথা। দ্বিতীয় কথা হলো, আপনাদের পক্ষে আমি আছি, ফারুক সাহেব আছে, আরও যারা আছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট যারা যে আইনজীবীর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনগুলো দিচ্ছেন, এইগুলো আজকে আমরা সব জমা দিয়ে দিচ্ছি। তাই তো জমা হয়ে গেছে, সবার অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে। আমাদের পাবলিক প্রসিকিউটর মানে পিপি আজকালকের মধ্যেই নিয়োগ হবে, আমরা যতদূর জানি, বা দেখা যাক আল্লাহ ভরসা, খুব তাড়াতাড়ি হয়তো নিয়োগ হয়ে যাবে। যদি পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়ে যায়, আজকে কিন্তু কোর্ট কোনো ডেট আমাদেরকে দিলেন না দিয়ে পিপি নিয়োগ যদি হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে যদি পিপি নিয়োগ হয়, তখন আমরা এসে একটা শর্ট ডেট নেব, 25-26 যেখানেই হোক, যে তারিখে হোক। এটা পিপি যদি আজকে নিয়োগ হয়, কথা আজকে পিপি নিয়োগ হলে আমরা 1 সপ্তাহের মধ্যেই একটা ডেট নেব, হয়তো 25-26 এরকম একটা ডেট করতে পারি। এই জন্য জজ সাহেব এখন কোনো তারিখ দিলেন না, যে উনি বললেন যে পিপি নিয়োগ সাপেক্ষে যেদিন পিপি নিয়োগ হবে তার ওই দিন হয়তো 5-7 দিনের মধ্যে আবার একটা ডেট হবে। ওই ডেটে আমাদের যে জামিনের আবেদনগুলো আছে এইগুলি আমরা আদালতের কাছে উপস্থাপন করব। আর এখনও হইচই করেন না, সবাই ফোন করে, আপনারা এত বেশি টেলিফোন করেন, আমরা একেবারে টায়ার্ড হয়ে যাই। আমি গতকালকে কিন্তু ফোন বন্ধ করে রাখছি, আপনারা হয়তো কষ্ট পান, আপনাদের ফোন দেওয়া লাগে না। আমরা কিন্তু সবার পক্ষে, ইভেন দেন একটা মানুষও যদি বাদ করে কেউ পয়সা দিবেন কি দেবেন না, এটাও বড় কথা না। আমরা কিন্তু সবাইকে ইনক্লুড করি, আমরা সবাইকে, একটা মানুষও যদি আল্লাহ দেয়, যদি একজন কোনো বেনিফিট পান, এটা সবাই পান। সো এটা হইচই করেন না। আর আপনারা ফেসবুকে লেখালেখি করেন অনেকেই, এইগুলি করবেন না দয়া করে। অনেকে গ্রুপ টুপ খুলছেন, আমি দেখছি এইসব ফেসবুকে গ্রুপ খোলেন, আমাদের আইনজীবীরাও কেউ আছে, আমি নাম না বললাম, এইগুলো আমাদের জন্য প্রফেশনাল, এটা মিসকন্ডাক্ট, এগুলো আমরা পারি না করতে। আমাদের প্রফেশনাল আইনজীবীদের অনেক রেস্ট্রিকশন আছে, আমরা ইচ্ছে করলে সব বলতে পারি না, ইচ্ছে করলে আমরা সব লিখতে পারি না। আপনারাও এগুলি করবেন না। এবং আমাদের আদালতের প্রতি সম্মান রাখা, আইনের প্রতি সম্মান রাখা। এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে, নিশ্চয়ই হয়তো আইনগতভাবে আমরা, আইন অনুযায়ী আমরা যে বিচার পাওয়ার নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা পাবো। অস্থির হওয়ার কোনো দরকার নাই। আমরা আসছিলাম আজকে, সবাই অ্যাপ্লিকেশন আমরা জমা দিয়ে গেছি, পিপি না থাকার কারণে আজকে হলো না। যেদিন পিপি নিয়োগ হবে, আমরা শুনতেছি যে হয়তো অচিরেই হয়ে যাবে, যেদিন পিপি নিয়োগ হবে তার হয়তো ওই দিন 2-5 দিনের মধ্যেই আবার একটা ডেট আমরা এসে নেব, এবং ওই দিন আপনারা জানতে পারবেন। ও আরেকটা জিনিস হলো, ওর নাম আগে না ওর নাম পিছনে, এগুলো আপনারা বুঝেন না বলে বলেন, এগুলো কিছু না। আগে আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দেন। এটা আমরা আইনজীবীরা, আমরা যদি কিছু বলার থাকে আমরা পরামর্শ করে নিব। এইটা আপনারা আমাদের কীভাবে শুনানি হবে, কীভাবে কী হবে, এগুলো আপনারা জানতে চাইেন না। এগুলো জানলে ভুল বোঝাবুঝি হয়, আর এত ব্যাখ্যা আমরা দিতেও পারি না। দিলে ভুল বোঝা কিছুই দরকার নাই। আমরা এগুলি আপনাদের চেয়ে বেশি আমাদের কনসার্ন, আপনাদের চেয়ে বেশি আমাদের টেনশন। আমরা 16 বছর যাবৎ কাজ করতেছি। এই যে আমাদের যে রুবি আপা, উনি গত 4 বছর, আমরা কেউ কোর্টে না গেলেও উনি একা গিয়ে আপনাদের পক্ষে কাজ করছেন। আপনাদের কাছ থেকে উনি কি 5টা টাকাও নিছে? নাই। এটা আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা করি, আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা 16 বছর এই কেস আমরা করে যাচ্ছি। সো আমরা, আপনারা নিরীহ মানুষ যারা আছেন, নির্দোষ মানুষ, নিশ্চয়ই আপনারা নিয়ে বিচার পাবেন। আল্লাহর কাছে বলেন, আমাদের জন্য দোয়া করেন, জজ সাহেবদের জন্য দোয়া করেন, অপেক্ষা করেন। হ্যাঁ, পিপি নিয়োগ হলে আপনারা জেনে ফেলবেন। এটা নিয়ে হইচই করেন না, এত টেলিফোন, এত লেখালেখি এগুলো করেন না। আমি যারা